ফটোশপের মাধ্যমে যদি আপনি কোনো একটা লোগোকে জাস্ট ট্রেস করতে চান তাহলে আপনার কি করা লাগে, এই টুলবার সেকশন থেকে পেন টুলটাকে সিলেক্ট করে দেন আপনার এরকম করে করে আস্তে আস্তে করে ড্রা করে দেন আস্তে আস্তে করে ট্রেস করা লাগে। কিন্তু দেখুন এইটা যতটা না সময় সাপেক্ষ তার থেকেও বড় কথা, দেখবেন আপনাদের অনেক সময় কিন্তু এটা প্রপারলি হয় না। তো এটা কিন্তু একটা প্রবলেমের ব্যাপার, তাই না? সো আমরা যেটা করতে পারি, আমরা কিন্তু খুবই সিম্পল একটা ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা এই কাজটাই জাস্ট একটা ক্লিকে করে ফেলতে পারি। সেটা কি, জাস্ট দেখুন আমরা এডিট সেকশনে গিয়ে যদি আমরা এখান থেকে প্রেফারেন্সে যাই, দেন এখান থেকে টেকনোলজিক্যাল প্রিভিউটাকে অন করি, আপনি এখানে একটা অপশন পাবেন, সেটা হলো আমাদের এনেবল কন্টেন্ট অ্যাওয়ার ট্রেসিং টুল। সো আপনি সিম্পল এটাকে অন করবেন, অন করে এখানে ওকে বাটন প্রেস করে ফেলবেন। প্রেস করে আপনি কি করবেন, ফটোশপটাকে একবার কেটে দেবেন। কেটে দিয়ে যখন আবার আপনি অন করবেন তখন আপনি দেখতে পাবেন আমাদের এই পেন টুলের ভিতরে কন্টেন্ট অ্যাওয়ার ট্রেসিং টুল নামে একটা অপশন আসছে। সো আপনি সিম্পল এটাতে সিলেক্ট করবেন। এবার দেখুন আপনি জাস্ট এই যে বাইরে একটা ক্লিক করলেই দেখবেন এটা সিলেকশন হয়ে যাবে। দেন জাস্ট কিবোর্ড থেকে শিফট পাওয়ার প্রেস করে ধরলে দেখবেন আপনি বাকি যে জায়গাটায় সিলেকশন করতে চাচ্ছেন সেটা অটোমেটিক করে সিলেকশন হয়ে যাচ্ছে। দেন দেখুন আপনি সিম্পলি কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেকশন করে আপনি জাস্ট মাস্ক করে দেখুন একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার আপনি এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড খুব সহজে ইউজ করতে পারেন। লাইক আপনি দেখুন ব্ল্যাক ইউজ করতে পারেন, আপনি সেটা ধরেন এখান থেকে কালার চেঞ্জ করে দেন আপনি ধরুন অন্য কোনো কালার এখানে রাখতে পারেন। দেন দেখুন আপনি কিন্তু সেম কাজটা জাস্ট বিভিন্ন টাইপের লোগোর সাথে করতে পারেন। সো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।